ভাজিটা হয়ে গেল, আমি নামিয়ে নিব। আমার চেয়ে বড় লাউ গাছ আর কত সুন্দর শাক সবুজ, আর গ্রাম দেশে কিন্তু এটা পাওয়া যায়, ঢাকা শহর বাসি শাক পাইবেন, এটা কিন্তু টাটকা। তো আমি এটা ভাজি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। মনে যত হাজার বেদনা থাকুক তাও রান্না বাড়া করে খেতে হবে। তো লাউ শাকগুলোতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা রসুন দিয়ে দেবো পরতে পরতে শাকগুলো। তো 2 মিনিট আমি লাউ শাকগুলো ভাপিয়ে নিব নুন দিয়ে। লাউ শাক 10 মিনিট সিদ্ধ করে নিলেই ভাজি করব। যারা নতুন রাঁধুনি রান্না করে খেতে পারে না কীভাবে লাউ শাক ভাজি করবেন তাদের উপলক্ষে করে বলছি। তো লাউ শাক ভাজি করতে কিন্তু বেশি ঝামেলা হয় না, একটু কাঁচামরিচ পেঁয়াজ আর একটু লবণ দিয়ে ভালো মতো 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় সুস্বাদু লাউ শাক ভাজি। তো আমি এটা আরও 10 মিনিট সিদ্ধ করব, না টেনে দেখতে থাকি। তো শাকের লগে ডগাটি আমার দিতে ভুলে গেছিলাম, এখানে আমি লাউয়ের ডোগা লকে লাউয়ের ডোগাগুলো দিয়ে দিলাম। লাউ শাক ভাজি করলে লাউয়ের ডোগা যদি না খাওয়া যায় তাহলে কিন্তু স্বাদ লাগে না। তো আমি লাউয়ের ডোগাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে দেখা যাইতেছে 1 কড়াই শাক, কিন্তু শাক ভাজি করলে একটুখানি হয়ে যাবে। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডাইলা নিব। নিয়েছিলাম 1 কড়াই লাউ শাক, এতটুকু হয়ে গেছে। আমি এখন বাগার দিই, বাগারের জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। লাউ শাকের কিন্তু ঝোলে খেতে অনেক মজা লাগে, লাউ শাক দিয়ে ঝোল রান্না করলেও মজা লাগে। আমি এখন তেলানির জন্য লাউ শাকটা নিয়ে নিলাম। আমরা বাঙালি গো তেল মশলা না খেলে হয় না। তো আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম বাগারের জন্য। দিলাম তো নাইড়া চাড়েই নামিয়ে নিব সুস্বাদু লাউ শাক ভাজি। এই লাউ শাক দিয়ে ভাত খেতে যে কত মজা। আমরা যারা লাউ শাক পছন্দ করি, শাকসবজি পছন্দ করি তাদের জন্য, যারা মাছ মাংস পছন্দ করেন তাদের জন্য, তারাও একবার এরকম করে লাউ শাকটা ভাজি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। এটা সার ছাড়া, মেডিসিন ছাড়া, খেতে খুবই মজা। 1 কড়াই লাউ শাক হয়ে গেল আমার অল্প একটু। আমি কীভাবে রান্না করলাম এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। লাউ শাক যারা পছন্দ করেন তারা এইভাবে কীভাবে ভাজি করে খান সেটা তো জানেনি, কত মজা। আর যারা না খাইছেন কখনো তারা একবার হলে এরকম করে লাউ শাক ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। লাউ শাক দিয়ে গরম গরম ভাতের সাথে যে কী মজা, অনেক মজা। আর যদি সাথে হয় ডালের বড়া তাহলে তার কোনো কথাই নেই। তো আমি যাই রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, হাঁটে এনে দেখবেন আর এরকম মজাদার লাউ শাক ভাজি করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। সুস্বাদু লাউ শাক ভাজি। আর লাউ শাক ভাজি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। তো কীভাবে ভাজিটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো, না টেনে চলুন দেখি।